আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। শুরুতে জানিয়ে দিব শিরোনামগুলো। চীনা পণ্য আমদানিতে 10% শুল্ক বসাতে চান ট্রাম্প। ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করার পর আত্মপক্ষ সমর্থন। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের সিদ্ধান্তে সমালোচনার ঝড়। আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্য ও শহরে মামলা, উদ্বিগ্ন অভিবাসীরা। পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, নিহত 10, গাজায় আরও 120 মরদেহ উদ্ধার। হামাস ঠেকাতে ব্যর্থতার দায় আইডিএফ প্রধানের পদত্যাগ। Rainbow Paints, the color of joy. দেখছেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। প্রথম কর্মদিবসে চীনা পণ্যে 10% শুল্ক বসানোর আগ্রহের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করার বিষয়ে বললেন, তাদের দেওয়ার শাস্তি ছিল হাস্যকর। এদিকে ট্রাম্পের শপথ গ্রহণের পরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেষ হলো নয়া মার্কিন প্রেসিডেন্টের প্রথম কার্যদিবস। ক্ষমতার প্রথম দিনেই কলমের এক খোঁচায় বদলে ফেললেন অনেক কিছু। আর দিন শেষে এক সংবাদ সম্মেলনে চীনের সাথে বাণিজ্য ইস্যুতে নতুন বার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প জানান, আগামী ফেব্রুয়ারি থেকেই চীনের তৈরি পণ্যতে 10% শুল্ক আরোপের বিবেচনা করছেন তিনি। কারণ মেক্সিকো ও কানাডায় ফেন্টানিল মাদক পাঠাচ্ছেন দেশটি। ইউরোপীয় ইউনিয়নের উপরেও শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি খুবই খারাপ। তাদের উপর শুল্ক আরোপের জন্য আমরা প্রস্তুত। ন্যায্যতা পাওয়ার এটাই একমাত্র উপায়। এদিন 2021 সালে ক্যাপিটলে পুলিশ অফিসারদের উপর হামলার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষমা করার সিদ্ধান্তকে আবারও সমর্থন করেন ট্রাম্প। আমার কাছে মনে হয়েছে তাদের শাস্তি হাস্যকর এবং অতিরিক্ত ছিল। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন বলেও জানান নয়া মার্কিন প্রেসিডেন্ট। আবারও বলেন, তিনি ক্ষমতায় থাকলে কখনোই শুরু হতো না এ যুদ্ধ। এদিকে ট্রাম্পের শপথ গ্রহণের পরই নিজের গুরুত্বপূর্ণ মিত্র পুতিনকে ভিডিও কল করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী দিনে চীন রাশিয়ার কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন তারা। নিবির আমিন, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের সমালোচনার ঝড় উঠেছে। খোদ মার্কিনিরাও ক্ষোভ জানাচ্ছেন। এই আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্য শহরে মামলা করেছেন ডেমোক্রেটরা। এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিন দেশিরা। চিন্তার ভাঁজ অভিবাসী বাংলাদেশিদের কপালেও। যুক্তরাষ্ট্র থেকে আরিফুর রহমানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে লাভ ক্ষতির হিসেব চলছে বিশ্বজুড়ে। তবে এই রিপাবলিকানের ফের হোয়াইট হাউসে প্রবেশে সবচেয়ে বেশি মাশুল গুনতে শুরু করেছেন অবৈধ অভিবাসীরা। দায়িত্ব নিয়েই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের গির্জা ও স্কুলগুলোতে পুলিশি অভিযানেও সম্মতি দিয়েছেন। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে ব্যাপকভাবে। ডোনাল্ড ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহরে। এই আইনি লড়াইয়ে শরিক হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও। আমি মনে করি আমাদের দেশ অভিবাসীদের উপর নির্মিত এবং আমাদের জন্মগত নাগরিকত্বের কারণ হলো মানুষকে এখানে আসতে উৎসাহিত করা। যদি আমরা আমাদের দেশকে উন্নত করতে চাই তাহলে এটি সর্বোত্তম উপায়।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিনদেশীরা। চিন্তার ভাঁজ অভিবাসী বাংলাদেশিদের কপালেও। তবে এই আইনে আগে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। This executive order does not affect anybody that happened before yesterday. After anybody who is born in the United States, if their parents are not green card holder or citizen, their children will not be considered automatic US citizen by birth. নতুন শর্ত অনুযায়ী সন্তানের পিতামাতার মধ্যে অন্তত একজনকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে অথবা থাকতে হবে গ্রিন কার্ড। তবেই তাদের সন্তানদের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার সুযোগ মিলবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরুর পরেও লম্বা হচ্ছে মৃত মানুষের সারি। গেল 15 মাসে চলা ইসরায়েলি হামলার জেরে প্রাণ হারানো আরও 120টি মরদেহ একদিনে উদ্ধার করা হয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের অভিযানে মৃত্যু হয়েছে আরও 10 ফিলিস্তিনির। অন্যদিকে হামাসের হামলার প্রতিরোধে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দিলেও অধিকৃত পশ্চিম তীরে হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার জেনিন শহরে তাদের চালানো অভিযানে প্রাণহানি হয় আরও বেশ কয়েকজনের, আহত হন অনেকে। গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল ইসরায়েলি অভিযান। ইসরায়েলি হামলা না থাকলেও গাজায় 48 ঘন্টায় আরও শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপের মাঝে খুঁজে বেড়াচ্ছেন মৃতদের দেহাবশেষ, তবে কঙ্কাল ছাড়া পাওয়া যাচ্ছে না কিছুই। এদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার প্রতিরোধে ব্যর্থতার দায়ে পদত্যাগ করলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারজি হালেভি। আগামী 6 মার্চ থেকে তার পদত্যাগ কার্যকর হবে। মঙ্গলবার জাতিসংঘ জানালো যুদ্ধবিরতির পর গাজায় 3 দিনে প্রবেশ করেছে 2004 শতাধিক ট্রাক। অন্যদিকে গাজায় যুদ্ধ শেষ হলে সেখানে শাসন ক্ষমতায় ফিলিস্তিন কর্তৃপক্ষ ফিরবে বলে প্রত্যাশা করছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের একটি করে কোড নেম দেওয়া হয়। রাজপরিবারের সদস্যদের যেমন নিজস্ব নাম রয়েছে, তেমনি মার্কিন প্রেসিডেন্টদেরও নিজস্ব নাম দেওয়ার এই প্রথা চলছে কয়েক দশক ধরে। ট্রাম্পের কোড নাম জানা থাকলেও বাইডেনের কোড নাম জানেন না অনেকে। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের কোড নেম দেয় তাদের নিরাপত্তায় নিয়োজিত সংস্থা সিক্রেট সার্ভিস। সংস্থাটি গত 80 বছর ধরে এই কাজ করে আসছে। একসময় এসব কোড নামের বিশেষ গুরুত্ব থাকলেও এখন তা শুধুই আলংকারিক অর্থে ব্যবহার করা হয়। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিরর জানিয়েছে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের কোড নেম দেয়া হয়েছে মোগল। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময়ও ট্রাম্পের নাম ছিল মোগল। আর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কোড নেম রাখা হয়েছে মিউস। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোড নাম ছিল সেল্টিক। বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কোড নেম ছিল পায়োনিয়ার। 8 বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, তখন তার কোড নেম ছিল রেনেগেড। 1989 থেকে 1993 সাল মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জর্জ H.W. বুশ, তার কোড নাম ছিল টিম্বার উলফ। আমেরিকার শিকারী পাখি হিসেবে ঈগল বেশ জনপ্রিয়। এছাড়া স্কাউটের শীর্ষ পদমর্যাদার নামও ঈগল। এই নামকেই নিজের কোড নেম হিসেবে বেছে নিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। চন্দ্রা, নিউজ 24। গ্লোবাল টাইমের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। We are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. আপনার মতো আমরা ওর ভালো চাই, তাই ওর ভালোর জন্য বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এর এরগোনমিক শেপ এবং সুগঠিত লেখা আরো বেশি লিকেজ প্রতিরোধক। ব্রিদেবল ফেব্রিক রাখে র্যাশ মুক্ত। হট এয়ার থ্রো টপ শিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বসুন্ধরা ডায়াপেন্ট ওর ভালোর জন্য। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। আমন্ত্রণ আরেকবার গ্লোবাল টাইমে। ওভাল অফিসে পাওয়া নয়া মার্কিন প্রেসিডেন্টকে লেখা জো বাইডেনের চিঠির প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন তাকে লেখা পূর্বসূরি বাইডেনের চিঠিটি বেশ উপভোগ্য, অনুপ্রেরণামূলক। মার্কিন প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট নয়া শাসককে একটি চিঠি দিয়ে যান, যেখানে ভালোবাসা, শুভকামনা এবং প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনে নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ওভাল অফিসের ড্রয়ারে একটি চিঠি রেখে গেছেন, তেমন তথ্য জানিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসের ড্রয়ারে পূর্বসূরি জো বাইডেনের একটি সুন্দর চিঠি পেয়েছি। চিঠিটি একটি সাদা খামে ছিল, যেখানে লেখা ছিল 47। ট্রাম্প বলেন এটি একটি অনুপ্রেরণামূলক চিঠি, যা ছিল বেশ উপভোগ্য। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করায় চিঠিতে 47 লেখা ছিল বলে মনে করা হচ্ছে। 2021 সালে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্পও পূর্বসূরি বাইডেনের জন্য ওভাল অফিসে একটি চিঠি রেখে গেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগান 1989 সালে এই চিঠি বিনিময়ের প্রথা চালু করেছিলেন। তখন তার উত্তরসূরি জর্জ ডব্লিউ বুশের জন্য একটি মজার নোট লিখেছিলেন তিনি। এরপর থেকেই প্রত্যেক বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য তার ব্যক্তিগত কিছু বার্তা রেখে যান। আসমাতুলি, নিউজ 24। তুরস্কের জনপ্রিয় স্কি রিসোর্ট কার্তালকায়ার একটি হোটেলে ভয়াবহ আগুনে প্রাণহানি বেড়ে 76 জনে দাঁড়িয়েছে। দগ্ধ আহত হয়েছেন আরো অন্তত 51 জন। স্থানীয় সময় সোমবার ভোররাত 3:30টার দিকে 12তলা হোটেলটিতে আগুন লাগে। সে সময় হোটেলটিতে 234 জন অতিথি ছিলেন। ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের 12 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় হোটেলের মালিক সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে গঠন হয়েছে 6 সদস্যের কমিটি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে 4 বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। ধরপাকড় চলছে দেশের অন্যান্য অঙ্গরাজ্যেও। নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এতে আতঙ্কে আছেন যুক্তরাষ্ট্রের নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা। দুশ্চিন্তায় রয়েছেন নথিপত্রহীন বাংলাদেশিরাও। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
মিশিগানে হেক্সাস এডুকেশনের 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ওয়ারেন শহরে হেক্সাস এডুকেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহেদ আহমেদ। সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন নাস্তির সবুজ, দেলোয়ার আনসার, বকুল তালুকদার, আব্দুল হাকিম, সাংবাদিক ফয়সাল আহমদ মুন্না। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় তাদের এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অভিবাসী বাংলাদেশিদের ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে হেক্সাস এডুকেশনের ভূমিকার প্রশংসা করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। মধ্যপ্রাচ্যের 2 ব্যাংকের সাথে 100 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি করেছে পাকিস্তান। এই ঋণের উপর 6 থেকে 7% হারে দিতে হবে সুদ। মঙ্গলবার রয়টার্সকে তথ্য জানান দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। তিনি বলেন, এখন 2টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন তারা। একটি দ্বিপাক্ষিক ঋণ এবং অন্যটি বাণিজ্য সংক্রান্ত। এই ঋণ 1 বছরের মধ্যে পরিশোধ যোগ্য বলে মন্তব্য করেন তিনি। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে 700 কোটি ডলারের বেইল আউট ঋণ নেয় পাকিস্তান। তখন থেকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে পাকিস্তান সরকার। গ্লোবাল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। চীনা পণ্য আমদানিতে 10% শুল্ক বসাতে চান ট্রাম্প। ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করার পর আত্মপক্ষ সমর্থন। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের সিদ্ধান্তে সমালোচনার ঝড়। আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্য শহরে মামলা, উদ্বিগ্ন অভিবাসীরা। পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, নিহত 10। গাজায় আরও 120 মরদেহ উদ্ধার। হামাস ঠেকাতে ব্যর্থতার দায় আইডিএফ প্রধানের পদত্যাগ। এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Creating the perfect launchpad for the future stars of Bangladesh cricket. This isn't just a cricket academy, it's where dreams take flight, where the future of Bangladesh cricket is built.